দিন থেকে শুনতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন আপনার সিঙ্গাপুরের মতো হয়ে গেছে, তাই ভাবলাম একটু দেখে আসি ফেসবুকে সব কথা সত্যি কিনা, আর বাংলাদেশ ছাত্র শিবির এই বিষয়ে কতটুকু কি কাজ করছে সবই ফেসবুকে দেখছি, তাই বাস্তবটা কেমন একটু দেখে আসি। তাই কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে রওনা হলাম। এবার আপনাদেরকে বিস্তারিত দেখাবো ওখানে গিয়ে। ঢুকেই কি বিশাল ফ্যান, একটা ফ্যানে মোটামুটি অনেক এলাকা কভার করে। এখান থেকে একক টিকিট কাটবো এখন, ঠিক আছে? এই টিকিট কাটার সিস্টেমটাকে একটু দেখি। এখানে আপনার আছে উত্তরা থেকে শুরু আর কি। তো আমরা যাব হচ্ছে যে একক টিকিটে যাব প্রথমে। একক টিকিটে যাওয়ার পরে আমরা এখান থেকে কোথায় যাব? ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, টিপ দিলাম। আচ্ছা, এখানে আমরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা টিকিট লাগবে? একটা টিকিট। ঠিক আছে, এবার এটা দিলাম, দেওয়ার পরে এবার এই যে এখানে টাকাটা দিতে হবে। এই যে এখানে টাকাটা দিয়ে দিলাম, টাকাটা সে নিয়ে নিল একাই। নেওয়ার পরে এরপরে দেখা যাক সে কি করে। এই যে এখান থেকে টিকিটটা অলরেডি বের হয়ে গেছে, যেটা আমি দেখাতে পারিনি। বাকি টাকাটা এখান থেকে ফেরত দিবে আর কি। হ্যাঁ, এই যে বাকি 50 টাকা এখান থেকে ফেরত দিয়ে দিল। এরপর আমরা চলে যাব এই টিকিটটা নিয়ে যে কাউন্টারে। এখানে এসে এই টিকিটটা এখানে জাস্ট একটু পাঞ্চ করবো, আর এই যে দরজাটা খুলে গেল, আমরা ভিতরে প্রবেশ করলাম। এরপরে ঢুকে এখানে দেখা যাচ্ছে যে নেম প্লেটে লেখা আছে বামে হচ্ছে প্ল্যাটফর্ম 2, ডাইনে 1। 1 মানে হচ্ছে এখানে বাংলায় আবার লেখা আছে যে বাম দিকে উত্তরা, পল্লবী, মিরপুর 10, 11 এদিকে যাবে, আর ডান দিকে যাবে মতিঝিল, শাহবাগ, কারণ বাজার। তো আমরা যাবো যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে, তো আমরা ডান দিকে যাই। ডান দিকে গিয়ে এখন এদিকে লিফট আছে, এসকেলেটর আছে, যেটাতে ইচ্ছা সেটাতে আমরা উঠতে পারবো। এই যেখানে এসকেলেটর আছে, আমরা এসকেলেটরের দিকে আস্তে আস্তে যাই। এসকেলেটরে চলে আসলাম, এবার এসকেলেটরে উঠে আমরা মূল প্ল্যাটফর্মে চলে যাব। প্ল্যাটফর্মে চলে আসলাম, এখানে সব যাত্রী অপেক্ষা করছে, আর আমাদের ট্রেন 1 মিনিটের ভিতরে চলে আসবে। তো আমরা এই কাউন্টারে দাঁড়াই, এখানে একটু ফাঁকা আছে। পুরো একটা কি পরিমাণ ভিড় দেখুন মেট্রোতে। লাইনে নেমে পড়লাম, এখন ট্রেন চলে গেল। এবার বের হওয়ার জন্য এই টিকিটটি জাস্ট পুশ করে দিলেই হয়ে গেল। আমরা এই যে বের হয়ে গেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে আসছি। এখন ভিতরটা দেখাবো কেমন। এদিকে এখন নামতেছি, দেখি এদিকে কি অবস্থা। এখানে পুলিশ একটা আছে, বেশ ভালোই দেখা যাচ্ছে, এবং ভিতরটা অনেক সুন্দর, পরিষ্কার, ফাঁকা। আগে হয়তো এরকম দেখা যায়নি, ফাঁকা নেই। এবং এই সাইডটা দেখুন, এই সাইডটা নিট অ্যান্ড ক্লিন। যদিও এখানে একটা হকার আছে, ভিতরটা আগে এত পরিষ্কার ছিল না। এই পাশটা অনেক নিরিবিলি, সুন্দর। তো যেভাবে দেখছিলাম আর কি ফেসবুকে, মনে হচ্ছে ওরকমই। আসলে যা ঘটে তা তো কিছু না কিছু ঘটে। যেমন এদিকে রিক্সায় আনাগোনা ছিল অনেক বেশি আগে, এখন রিক্সাগুলো কিন্তু এগুলিতে নাই, সব বাইরে। সব বাইরে রিক্সা, এখন এদিকে আর নাই। আর এদিকে মোটরসাইকেল পার্কিং এর জন্য সুন্দর ব্যবস্থা আছে, আগে এটা ছিল না হয়তো। তো এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। আপনাদেরকে আর একটু দেখাবো আমি এই পাশটা। এখানে দেখুন আনসার সদস্য বসে আছে, আগে কিন্তু ছিল না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক টুকায়রা থাকতো এই এলাকায়, সেগুলো এখন আর নাই। এবং এই যে মোটরসাইকেল পার্কিং এর জন্য সুন্দর জায়গায়, ফাঁকা ছিল না আগে, রিক্সায় গ্যাদারিং এ ভরপুর থাকতো এগুলো, ঠিক আছে? এটা একটা চমৎকার দৃশ্য। তো না, এই রোডে রিক্সা রিক্সা দেবে না, এখন যাই, এখন বন্ধ করতে আছে না, নতুন নিয়ম চালু হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখলেনই তো, রিক্সা আগে এদিকে এই রোডটা রিক্সায় ভরপুর থাকতো, কিন্তু এখন আর রিক্সা নাই, ফাঁকা হয়ে গেছে মোটরসাইকেলের জন্য। এটা এখন পার্কিং এর ব্যবস্থা করছে, খুবই সুন্দর পরিবেশ লাগছে এটা।